দেশের বিভিন্ন স্থানে আজও কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। যশোরে কালবৈশাখী ঝড়ে অন্তত ফসলের ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধানের সাথে মাটির সাথে মিশে গেছে। এই সময় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেহেরপুরে মাঝারি এ বর্ষণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত হচ্ছে। এতে মানুষ চলাচল কমে গেছে রাস্তাঘাটে। ভোলায় কালবৈশাখী ঝড় হয়েছে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দিনাজপুরে হালকা ঝড় হয়েছে। এতে মাঠের ফসলের তেমন কোনো ক্ষতি না হলেও আম ও লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, 2 দিন ধরেই তো থেমে থেমে বৃষ্টি, দমকা হাওয়া বইছে। তো এতে করে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আজকের যে যে বৃষ্টিটা মূলত এটা অনেকেই বলেছেন যে আসলে বৈশাখে আষাঢ়ের বৃষ্টির অনুভূতি, অর্থাৎ সকাল 10টা থেকে যে বৃষ্টিপাত শুরু হয়, মাঝারি ধরনের বর্ষণ, আবার কখনো গুড়ি গুড়ি বর্ষণ, যেটা এখনো কিন্তু কিছুটাও অব্যাহত রেখেছে। যদিও এখন যে সূর্য ডোবার সময় হয়নি, তবে কিন্তু সূর্যের দেখা নেই, অর্থাৎ আজকে সারাদিন কিন্তু রোদের দেখা মেলেনি। সারাদিনই কিন্তু থেমে থেমে এক নাগাড়ে 2-3 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো সেই কারণে স্বাভাবিকভাবে জনজীবনে একটা বিরূপ প্রভাব পড়েছে। কারণ বছরের এই সময়টিতে বজ্রসহ ঝড় বৃষ্টি হয়, এটি স্বাভাবিক, এবং তা খুব বেশি সময় ধরে স্থায়িত্ব তার থাকে না। ফলে দীর্ঘ সময় বৃষ্টির কারণে জনজীবনে এটার একটা বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে যারা রাস্তাঘাটে আজকে শুক্রবার নামাজের দিন যারা বের হয়েছেন, অন্যান্য কাজে যারা বের হয়েছেন, তারা ঠিকমতো যানবাহন পাননি। আমরা দেখেছি যে বৃষ্টির কারণে যানবাহনগুলো ফাঁকা ছিল, এবং যানবাহনের সংখ্যা কম ছিল। আর অন্যদিকে আসলে বেশিরভাগ মানুষ কিন্তু চাষের সাথে সম্পৃক্ত, এবং সেই কারণে এই বৃষ্টির সময়, অসময়ের বৃষ্টির কারণে কিন্তু তারা ফসল নিয়ে অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন। চাষিরা বলছেন যে এই বৃষ্টিতে মাঠ ভর্তি ভুট্টা রয়েছে, যেটা বৃষ্টিতে বেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে গতকালকেও কিন্তু এখানে ঝড় বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে। সেটার স্থায়িত্ব খুব বেশি না থাকলেও কিন্তু এই ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে কিছু কিছু জমির ধান নিয়ে পড়েছিল, এবং ভুট্টা খেতে পানির কারণে ভুট্টা দিয়ে চাষিরা বিপাকে পড়েছেন, এবং অন্যান্য যে উঠতি ফসল আছে, তামাক সহ অন্যান্য উঠতি ফসল আছে, সেগুলোও কিন্তু ক্ষতির মধ্যে পড়েছে, এবং সেগুলো নিয়ে চাষিরা দুশ্চিন্তায় রয়েছেন। আমরা যদি সকালবেলা থেকে যদি জনজীবনের প্রভাব যদি আরেকটু দেখি, তাহলে দেখেছি যে আকস্মিক বৃষ্টির কারণে অনেকেই ছাতা না নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, বা রেইনকোট না নিয়ে অনেকে বাড়ি থেকে বের হয়েছেন। তারা বৃষ্টির মধ্যে সড়কে চলাচল না করতে পেরে বিভিন্ন দোকানে এবং ছাউনির নিচে আশ্রয় নিয়ে তারা সময় পার করেছেন, এবং কখন বৃষ্টি ছাড়িয়ে যাবে তখন তারা গন্তব্যে যাবেন এই অপেক্ষায় কিন্তু অনেকে বসেছিলেন। এবং আমরা আরেকটা বিষয় পর্যবেক্ষণ করেছি, যেটা দেখেছি যে বৃষ্টির মধ্যে বের হয়ে অনেক শ্রমিক তারা কাজে গিয়েছিলেন যা বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রেও তারা কিন্তু আকস্মিক বৃষ্টির কারণে বসে বসে সময় পার করেছেন। এই ছিল মেহেরপুরের থেকে আমার কাছে বৃষ্টি নিয়ে খবর। ধন্যবাদ আপনাকে।